আমাদের জনাব মোহাম্মদ আলম মেম্বার সাহেব সালাম রাখছি। মঞ্চ পরিচালনা যিনি আছেন নাসির উদ্দিন সাহেব, নাম জানা জানা আপনারা যারা আমাদের কিছু অতিথিবৃন্দ আসছে, এখান থেকে একটু দুটো চেয়ার একটু ব্যবস্থা করে দেওয়া যায়। একটু যদি দুজন দাদা একটু দেখেন তো ভাই, দুটো চেয়ার যদি একটু দেন, একটু বসবে তারা। নাম জানা অজানা একটা মঞ্চ করতে গেলে বর্তমান এই সময়ে একটা অনুষ্ঠান করা, একটা মেলা খেলা করা, একটা মিলন মেলার আয়োজন করা, একটা মেয়ে বিয়ে দেওয়ার চেয়ে কঠিন। মানে উপযুক্ত জায়গা ঘর আর পর পাইলে আলহামদুলিল্লাহ কবুল 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 বিদায় করে দেওয়া যায়, কিন্তু এই মেলা খেলায় মিলন মেলার আয়োজন করাটা একটা বড় কঠিন। আপনারা যারা দূর দূরান্ত হতে বাউল বিচার গান শোনার জন্য সমবেত হয়েছেন, আমি প্রত্যেকের চরণে প্রেম ভক্তি রাখছি। এই দিকে দুটো চেয়ার দিবেন, দয়া করে এই দিকে দুটো চেয়ার দিবেন একটু, ঠিক আছে? আপনারা যারা পিতৃ সমতুল্য আছেন, বড় ভাইয়ের মতো যারা, ছোট ভাইয়ের মতো যারা, আমার অনেক মায়েরা দাঁড়িয়ে আছে, আমি কষ্ট পাচ্ছি। যুবক যারা আছে, আমার পিতৃ সমতুল্য যারা আছে, ভাইয়ের মতো যারা আছে, মায়েরা সব জায়গায় যেতে পারে না। আজকে বাড়ির কাছে গান বলে মায়েরা এসেছে, মায়েদেরকে একটু বসার মতো ব্যবস্থা করে দিবেন। অনেক পিছনে মায়েরা দাঁড়িয়ে আছে, মায়েরা সামনে জায়গা আছে, একটু চেপে চেপে মায়েরা বসে যাবে। আমার যার ভালোবাসায়, যার আমন্ত্রণে, যার নিমন্ত্রণে, যার পরম স্নেহে, যার পরম শ্রদ্ধায় আমি এখানে এসেছি, আমার শ্রদ্ধেয় রাসেল মিয়া ভাই বসা আছে, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। তার ভক্ত, তার অনুচারী, তার সহচারী বন্ধুবর প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমার সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন দাদাও এসেছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। প্রতিপক্ষ শিল্পী, সহশিল্পী প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা। গানের ওস্তাদ জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করছি, তৎসঙ্গে স্মরণ করছি আমার চার পরিবার, যিনি মুর্শিদ আলহাজ মাওলানা সৈয়দ মজিবুর বশর মাঝ ভান্ডারী আল হাসানি আল হোসাইনি। আমার দয়ালের চলে মুক্তি রেখে আমার মাতার কবি রাজ্জাক দেওয়ান ওই দরবারে আমি আশ্রয় কামনা করে কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমাদের উভয় শিল্পীর জন্য আপনাদের দোয়া চাই, দেওয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোহারি মাইকটা একটু বাড়িয়ে দিবেন। সবই মেয়ে, স্বরূপ নিয়ে দেখো যে, স্বরূপ নিয়ে দেখো যে পুরুষ নয়, সবই একজন প্রতিপালক, একজন পতি, একজন স্বামী। তুমি স্বামী অন্তর্যামী, এই কথাটা প্রমাণ দিলেন কবিতার গানের ভাষায় মাতাল কবি রাজ্জাক দেওয়ান। আমার দয়াল, আমার প্রেমিক, আমার ভাবক, তিনি বললেন যে তুমি তো স্বামী, তুমি স্বামী, তুমি অন্তর্যামী। এই কথাটা প্রমাণ রাখলেন, আখ্যায়িত করলেন পবিত্র কোরআনকে। পবিত্র কোরআন খুলে দেখবেন, যাকে বলা হয়েছে কোরআনের জননী সূরা ফাতিহা, খুললেই দেখা যাবে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আর রহমানের রাহিম, আমার আল্লাহ। সকল প্রশংসা আমার আল্লাহ আর রহমান
অনেক আইনজীবী দয়ালু অতি দয়ালু মালিকিয়াও এই যে প্রমাণ কোথায় তিনি যে বিচার দিবসের স্বামী মালিকিয়াও দিন পবিত্র কোরআনে সূরা ফাতিহার মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে মালিকিয়াও দিন তিনি বিচার দিবসের স্বামী। সেখান থেকে আমার মাতাল বাবা গান লিখলেন আমি শুধু আমি শুধু আমি শুধু তুমি স্বামী অন্তর যাবি রে তুমি স্বামী অন্তর যাবি আকি দিল পবিত্র পাপ করা
আগামী 31শে ডিসেম্বর দয়াল বাবা ফজলুল ইসলাম দরবারে গাড়ির বিশাল আয়োজন করা হয়েছে। এখানে আমি অথম বাবলি সরকারকে রাখা হয়েছে, আমার পাশাপাশি গাইডেন্স জালাল সরকার মানিকগঞ্জ। আপনারা সকলে আমন্ত্রিত। ফজলুল বাবার দরবার থেকে আমি সালাম খানা আপনাদের দাওয়াতখানা দিয়ে দিলাম। চমৎকার করে জমির পাগল গান রাখলেন, বর্ণনা গান রাখলেন, ভান্ডারী সাগরশ্রী রাখলেন, আওলাদের রাসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা গো মাওলানা গো মাওলানা মাওলানা। মাওলার যে ভ্যাস ধরে তারই বলে মাওলা। তার সার্বিক কথাবার্তা সারে নজরুল ভাব অর্থে যেটা পেলাম যে আমার মাওলার সাথে যিনি ভ্যাস ধরে, আমার মাওলার সাথে যার যোগাযোগ আছে তিনি হচ্ছে মাওলানা। আর আমার খাজা বাবা তার একটি পবিত্র গ্রন্থের আনিসুল আরোয়া তার মধ্যে বলেছেন যে আমার যে কোনো পবিত্র স্থানে পবিত্র জায়গায় যদি আমার রাসূলের নামে একটি সম্মান রাখানো হয়, আমার রাসূলের নাম না নেওয়া হয়, সেখানে পবিত্রতা রক্ষা পায়। তাহলে অবশ্যই যেহেতু একটা গান তার ওই দরবার থেকে ভান্ডারীর পক্ষ থেকে হয়ে গেছে, আর আমার যেহেতু পালা আসর বন্ধনা পালায় আমি করে যাবো, আমার যেহেতু বন্ধনা আসর আমি আমার রাসূলের শান দিয়ে প্রথমত আমার মঞ্চ কাজ এ পর্যন্ত আমি রাখলাম। তারপরে কর্তৃপক্ষ হয়তো পালা দিবেন, সেভাবে আমাদের গাওয়ার জন্য আদেশ চলে আসবেন। আপনারা অনেক জ্ঞানীগুণী জন এখানে বসে আছেন, অনেক মুরব্বীরা বসে বসে গান শুনছেন। আমি আমার একটি আদেশ আমার কাছে আছে, কারণ চলে যাবে থাকবে না। এখন কি গানটা ভাই, কি গানটা আর আপনারা যে গানগুলো ভালোবাসেন, আপনাদের হৃদয় কোণে স্থান দিয়ে রেখেছেন, সেজন্য সেই গানগুলো শোনাতে আমরা এসেছি। আমার ভুল বেয়াদবি ক্ষমা করে দিবেন। আমি অবশ্যই পরের আসলে আমার মতো করে গাওয়ার চেষ্টা করব। কর্তৃপক্ষের আদেশ কিছু করার নাই, কারণ সাথী বোনের কাছাকাছি চলে আসছে, ওরা সাথী নিয়ে চলে যাবে, সুতরাং সাথীর গানটা গিয়ে আমি চেক করে বসে যাই। সাথী রে
হ্যালো, এই লাইনটা দাও, এটা লাইনটা দাও। এই জায়গায় অসংখ্য টাকা এসেছে আমার এই ওষাদের গান শুনে। আসলে মানে সবাই মনোমুগ্ধকর। অনেকদিন পরে এরকম একটা বিচ্ছেদ গান শোনা হলো, সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ। আমাদের দু শিল্পীকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আমার শ্রদ্ধেয় ভাই 1000 করে 2000 টাকা দিয়েছে। আমাদের কেরানীগঞ্জ থানার যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল ভাই আমাদের বাবলি দেওয়ানের ও সাথী গান শুনে ওনারই রিকোয়েস্টের একটা গান ছিল, উনি 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমাদের রেজাউল করিম জুয়েল ভাই বাবলি দেওয়ানের এই গান শুনে আরো 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই ও সাথে গান শুনে আরো 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ভাই এটা একটু বাড়ানো। এই গান শুনে আরো সন্তুষ্ট হয়ে আমাদের হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিএনপির সহসভাপতি জহিরুল ইসলাম জহির ভাই, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি ইনশাআল্লাহ আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী। ওনার জন্য দোয়া আমাদের লঙ্কার অঞ্চলবাসীর পক্ষ থেকে। আরো 1000 টাকা দিয়ে আপনারা দোয়া। আমার আরেক বড় ভাই আমাদের মিলন ভাই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দলিল লেখকের সমিতির সভাপতি। উনি আরো 1000 টাকা দিয়ে আপনাকে আরো পুরস্কৃত করলেন। আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন আমাদের শাহাদুল্লাহ ভাই, আমাদের হযরতপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং সহসভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের এই এলাকার সুনামধন্য ব্যক্তি মোহাম্মদ জাকির হোসেন আবার এই গান শুনে আরো 2000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। প্রধান অতিথির পক্ষে আমাদের হযরতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহাসিন রানা প্রধান অতিথির পক্ষে আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। লেভেলটা বাড়ানো না, লেভেলটা প্রধান অতিথির পক্ষ থেকে ঠিক আছে, প্রধান অতিথির পক্ষ থেকে আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে, আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন কুয়েত প্রবাসী জালাল ভাই আমাদের রাসেল চাচার পক্ষ থেকে। আরো 500 টাকা দিয়ে পুরস্কার করেছেন কানাচর থেকে আগত ফজলুল মামা। আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন সুদপুরা থেকে আগত আমার শ্রদ্ধেয় ছোট ভাই ফারুক এবং ওদের হেমায়তপুরে ফার্মেসির দোকান আছে ফারুক, 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আরো আমাদের হযরতপুর আমাদের 2 নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক সালাউদ্দিন আজকে মেলার সার্বিক সহযোগিতায় সালাউদ্দিন ভাই আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আপনার সালাউদ্দিন ভাই আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে। সাবেক সাংগঠনিক সম্পাদক হযরতপুর ইউনিয়ন যুবদল আমাদের দেলোয়ার ভাই পুরস্কার
হ্যালো ওই পাশের মাইকগুলো বন্ধ করুন না জহির দেওয়া পাগল সাহেব তো একটা মালা তো সচিব সাহেবকে দিয়ে দিলেন, এখন আমার কাছে তো মালা একটা, আবার আমি আমার ভাবি মাও বসে আছেন, তিনিও একা। তো জ্বালা যন্ত্রণা যত আছে সব জহির পাগলের, আমি কোনো জ্বালা যন্ত্রণার ভার নিচ্ছি না। আমি বিশেষ সচিব সাহেবাকে এই মালাটি অর্পণ করছি, আশা করি সামনে গ্রহণ করবেন। ধন্যবাদ। আল্লাহ আমাদের মাঝে সরি দুঃখিত 1 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিএনপির সহসভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জহির ভাই। দুঃখিত আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম কালু ফকিরের 45তম উরস মোবারকের দোয়া মাহফিল ও মাহফিল শিল্পীর আয়োজন করাই অনুষ্ঠান ওয়াজ মাহফিল উরস মোবারক। তো আজকে এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে এই সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের কেরানীগঞ্জের রূপকার আলহাজ আমানুল্লাহ আমাল সাহেবের সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, উপস্থিত আজকে সভা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ও আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত একটি কথা বলবো। একটু আগে একটা গান শুনলেন আপনারা, ও সাথীরে একবার এসে দেখে যাও কত সুরে আছে। এই জন্য কথাটা বললাম, বিগত দিনে আমরা 15-16 বছর যাবৎ একই সাথে এইভাবে আমরা বসতে পারিনি, কথা বলতে পারিনি। অনেক মনে করে যে হাতাহুতি শুধু প্রেম ভালোবাসা না, এটা সকলের সাথেই ভালোবাসা, মা বাবার সাথে, ভাই বোনের সাথে, সবার সাথে ভালোবাসা। তো আমি আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আমাদের ইরফান ইবনে আমান অমিত সাহেবের জন্য দোয়া করবেন। আমাদের এই আসনটা ঢাকা কেরানীগঞ্জ 2 আসনটা যেন আমরা ব্যারিস্টার সাহেবকে উপহার দিতে পারি। আর আমরা আরেকটা খেয়াল করবো, এতদিন আমরা মনে আনন্দ কথা বলতে পারিনি, তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি, একসাথে বসতেও পারিনি। আমরা চেষ্টা করব আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকবো। আরেকটা দিকে খেয়াল রাখবো, আমাদের ছেলে মেয়ে যারা স্কুলে কলেজে যায় তারা সঠিকভাবে লেখাপড়া করে কিনা, সঠিকভাবে স্কুলে যায় কিনা, এই দিকে দেখবো। যেমন আপনারা জানেন কিনা জানি, আমি শুনেছি যে ছোটবেলায় যে মুরব্বীরা বলতো, যদি 5 জন ভালো থাকে 6 নম্বর লোকটা সে ভালো হয়ে যায়, যদি 5 জন খারাপ থাকে 6 নম্বর লোকটা সে খারাপ হয়ে যায়। তো আমি বিশেষ কিছু বলবো না, গানের আয়োজনে আমি দোয়া চাই আপনাদের সকলের কাছে, আমার জন্য দোয়া করবেন, আমাদের ব্যারিস্টার সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, মরহুম জিয়াউর রহমানের সাহেবের জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করবো, সবাই যেন মিলেমিশে থাকতে পারি। আশা করি যে আপনারা যারা এখানে আছেন আশেপাশে সবাই মিলেমিশে থাকবেন, কেউ কারোর সাথে বিবাদ সৃষ্টি করবেন না। আগে পরে কি হয়েছে না হয়েছে ওগুলা ভুলে যান। আগে অনেকে অনেক কিছু করেছে, কেউ বাঁচার জন্য করেছে, কেউ মামলার জন্য করেছে, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য করেছে, অনেক কিছু করেছে। আমরা ভুলে যাব পিছনের ইতিহাসগুলো। এখন আমরা সবাই সাথে মিলেমিশে থাকবো, সবাই সবার সাথে একতাবদ্ধ থাকবো।
এর মধ্যে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাকে বলবেন, আপনাদের কোনো যদি সমস্যা থাকে আমাকে বলবেন, আমি যতটুকু আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। দোয়া করবেন আমার জন্য সবাই। আমাদের মাঝে আরেকটু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের রেজাউল করিম জুয়েল ভাই, সরি মিলন ভাই, আমাদের হযরত বিএনপি সাংগঠনিক সম্পাদক। উপস্থিত পত্র সভার সম্মানিত সভাপতি, আজকের এই কালু ফকিরের উরুস মোবারকের প্রধান অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, এখানে আরো উপস্থিত আছেন